প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগের জন্য সূত্র খুব একটি প্রয়োজন পড়ে না, তারপরেও আমরা এখানে কয়েকটি সূত্র দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। আমরা বাইনারি বিয়োগে যাওয়ার আগে দশমিকের বিয়োগটা দেখতে চাই। দশমিকের বিয়োগ কি? আমরা ছোটবেলা থেকে যে বিয়োগ অঙ্কগুলো প্রাইমারি হাই স্কুল লেভেলে শিখে এসেছি বা সাধারণ জেনারেল বিয়োগ, ওইগুলি হলো দশমিকের বিয়োগ। যদি দশমিকের বিয়োগটা উপলব্ধি করতে পারি আমরা, তাহলে বাইনারি বিয়োগটা স্বাভাবিকভাবেই পারবো। সেটা কেমন আমরা একটু দেখি প্র্যাকটিক্যালে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমাদের একটা দশমিকের বিয়োগ। তো ধরে নাও, মানে এখানে বেজ অবশ্যই দেওয়া হয়নি, কিন্তু বেজ দিয়ে নিলাম। এটা আমাদের একটা দশমিকের বিয়োগ। এখন দশমিকের বেজ কত? 10। নিঃসন্দেহে তোমরা জানো দশমিকের বেজ হলো 10। এখন দশমিকের বিয়োগের সময় তোমরা অনেকে ছোটবেলায় জেনে এসেছো, যদি দশমিকের বিয়োগের সময় বা বিয়োগের সময় উপরে ছোট সংখ্যা থাকে, তাহলে তার পাশে মনে মনে এক ধরতে হয়। আসলে বিষয়টা কিন্তু ওই রকম না, বিষয়টা এমন, এটা দশমিকের বিয়োগ। দশমিকের বিয়োগ অর্থাৎ দশমিকের বেজ হলো 10। দশমিকের বেজ কত? 10। তাই দশমিকের বিয়োগের সময় যদি উপরে ছোট সংখ্যা থাকে, তাহলে ওই ছোট সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। কেন 10 যোগ করতে হবে? কারণ দশমিকের বেজই হলো 10। তাহলে উপরে আমার 5 আছে, নিচে 7 আছে, নিঃসন্দেহে উপরে আমার ছোট সংখ্যা, তাহলে উপরে ছোট সংখ্যার সাথে আমার যোগ করতে হবে 10। উপরে ছোট সংখ্যার সাথে যদি 10 যোগ করা হয়, তাহলে এই 10 আর এই 5 যোগ করলে কত হয়? 15। 15 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 15 থেকে 7 বিয়োগ করলে হয় 8। হাতে থাকবে কত? 1। যখনই উপরে ছোট সংখ্যা থাকে এবং ছোট সংখ্যার কারণে বেজ যোগ হয়, তখনই হাতে 1 থাকে। হাতের 1 আর এই 6 যোগ করলে কত হয়? 7। উপরেও আছে 7, সাথে সাথে মিলে গেল 0। 3 থেকে 1 বাদ দিলে 2। এটাই হলো আমাদের দশমিকের বিয়োগ। দশমিকের বিয়োগের যে বিষয়টা মানে তোমাদের বোঝানোর জন্য এই অঙ্কটা মূলত আমি এখন তোমাদেরকে দিলাম, সেটা হলো উপরে ছোট সংখ্যা থাকলে তার পাশে আমরা মনে মনে এক ধরে নেই, কিন্তু আসলে বিষয়টা কিন্তু ওইটা না। উপরে ছোট সংখ্যা থাকলে তার সাথে আমরা 10 যোগ করি। কেন 10 যোগ করি? কারণ এর দশমিকের বিয়োগ, দশমিকের বেজ হলো 10। এখন যদি আমি বাইনারি বিয়োগে যাই, তাহলে উপরে যদি ছোট সংখ্যা থাকে, বাইনারি বিয়োগের সময় উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে তার সাথে আমরা কত যোগ করব? 2 যোগ করব। কেন 2 যোগ করব? কারণ বাইনারি বেজ হলো 2। আমরা অক্টাল বিয়োগের ক্ষেত্রে যাই, অক্টাল বিয়োগের সময় যদি উপরে ছোট সংখ্যা থাকে, তাহলে তার সাথে কত যোগ করব? আমরা 8 যোগ করব। তার কারণ অক্টালের বেজ হলো 8। আমরা যদি হেক্সাডেসিমাল বিয়োগের ক্ষেত্রে যাই, হেক্সাডেসিমাল বিয়োগের ক্ষেত্রে উপরে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে তার সাথে আমরা হেক্সাডেসিমালের বেজ 16 যোগ করব। এভাবে মূলত এই অঙ্কের বিয়োগগুলোর নিয়ম। তাহলে এই নিয়মটা যদি আমরা ফলো করি বাইনারি বিয়োগের ক্ষেত্রে, বাইনারি বেজ যত 2, ছোট সংখ্যা থাকলে আমরা বাইনারি বিয়োগের বেজের 2 আমরা তার সাথে যোগ করব ছোট সংখ্যার সাথে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। যেমনটা আমরা একটু দেখতে পারি পরীক্ষামূলক ভাবে, এই অঙ্কটা যদি তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, বাইনারি বিয়োগের এই অঙ্কটা একটু দেখতে পারো। উপরে আমার আছে 0, উপরে 0 আছে, নিচে কি আছে? 1। উপরে 0, নিচে 1। তাহলে নিচে আমার বড় সংখ্যা, উপরে হলো ছোট সংখ্যা। নিচে বড় সংখ্যা, উপরে ছোট সংখ্যা। এখন উপরে যখন ছোট সংখ্যা আছে, অবশ্যই তার সাথে আমার একটা বেজ যোগ করতে হবে। কার বেজ যোগ করব? বাইনারির বেজ। কারণ কি? এই অঙ্কটা হলো বাইনারি বিয়োগ। বাইনারি বেজ কত? 2। বাইনারি বেজের 2 উপরে আমরা যোগ করলাম, তাহলে উপরে আমাদের কত আছে? 2। 2 থেকে যদি এখন 1 বিয়োগ করা হয়, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমাদের এখানে কি বসবে? 1 বসবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 বসলো। হাতে থাকবে 1। হাতে 1 থাকবে কেন? তার কারণ উপরে যখনই ছোট সংখ্যা থাকবে আর ছোট সংখ্যা থাকার কারণে আমরা বেজ যোগ করব, তখনই হাতে 1 থাকবে। সেই হাতের 1 আর এই 1 যোগ করলে কত হবে? হাতের 1 আর এই 1 যোগ করলে 2 হয়। আর উপরে কত আছে? 1। আমার নিচে কত আছে? নিচে মনে করো এখন আছে 2। কারণ হাতের 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। তাহলে নিচে আছে আমার 2। উপরে কত আছে? উপরে আছে 1। তাহলে উপরে ছোট সংখ্যা হয়ে গেল। তাহলে উপরে যখন ছোট সংখ্যা থাকবে, তখনই অবশ্যই আমার বেজ 2 যোগ করে নিতে হবে। আমি এটার সাথে যদি বেজ 2 যোগ করে নেই, তাহলে উপরে আমার কত হয়ে যাচ্ছে? এই বেজের 2 আর এই 1, 2 আর এই 1 কত হয়? 3 হয়। তাহলে আমার এখন উপরে কত হচ্ছে? 3 হচ্ছে। টোটালি উপরে হচ্ছে 3। উপরে 3 এর থেকে নিচে 2 বিয়োগ করলে কত হবে? 1 হয়। তাহলে এখানে আমাদের 1। হাতে থাকবে 1। কারণ উপরে যখনই আমি বেজ নেব, তখনই আমার হাতে 1 থাকবে। হাতের 1, হাতের 1 আর এই 1 যোগ করলে কত হবে? 2 হবে। হাতের 1 আর এই 1 যোগ করলে 2। তাহলে নিচে এখন আর কত আছে আমাদের? 2। উপরে কত আছে? উপরে 0। তাহলে উপরে ছোট সংখ্যা, উপরে আমরা এখন কি নেব? বেজ 2 আবার যোগ করব। উপরে আমরা বেজ 2 যোগ করলাম। বেজ 2 যোগ করলে কি হয়? উপরে বেজ 2 আর নিচেও আছে 2, কারণ হাতের আকারে 1, 2 দিয়ে দিয়ে মিলে গেলে কি হয়? 0। দিয়ে দিয়ে মিলে গেলে
শূন্য, তবু হাতে এক থাকবে। কেন হাতে এক থাকবে? কারণ উপরে বেজ দিছি। মনে রাখবা, যখনই উপরে বেজ দেওয়া হবে তখনই হাতে এক থাকবে, দুয়ে দুয়ে মিলে গেলেও হাতে এক থাকবে শুধু বেজ দেওয়ার কারণে। এবার হাতে এক আছে, হাতের এক তখন নিচে আছে। এই হাতের এক বিয়োগের সময় কিন্তু উপরের সংখ্যার সাথে কখনো যোগ করা যাবে না। হাতের এক যোগ করতে হবে তোমার নিচের সংখ্যার সাথে। বাট এই সংখ্যার নিচে কি কোনো সংখ্যা আছে নিচে? না, নিচে কোনো সংখ্যা নেই। তাহলে নিচে আমার মনে মনে কি আছে? নিচে আমার মনে মনে হাতের এক আছে। তাহলে উপরে এক আর নিচের হাতের এক, একে একে মিলে কি হয়? শূন্য হয়। অঙ্কটা সমাধান এমন। আমরা আরো একটি বিয়োগ দেখি, তাহলে হয়তো বা আমাদের আরেকটু সহজ হয়ে যেতে পারে। উপরে কি আছে? ছোট সংখ্যা। তাহলে উপরে ছোট সংখ্যা থাকলে আমরা যথারীতি বেজ 2 যোগ করব। তাহলে এই 2 থেকে নিচের এক বিয়োগ করলে কত হবে? 1। হাতে থাকবে 1, সেই হাতের এক আর এই এক যোগ করলে কত হয়? 2। তাহলে নিচে এখন কত আছে? 2, উপরে আছে 1। তাহলে উপরে আমরা বেজ আবারও 2 নেব, 2 নিলাম। এই বেজের 2 আর এই 1 যোগ করলে কত হয়? 3। আর নিচে ছিল কত? 2। 3 এর থেকে 2 বিয়োগ করলে 1, 1 বসায় দিলাম। হাতে থাকবে 1, যেহেতু বেজ দিছি, সেই হাতের 1 আর এই 1 যোগ করলে কি হয়? 2। তাহলে নিচে কত আছে? 2, উপরে কত আছে? 1। এজন্য উপরে আবারও আমরা বেজ 2 নিলাম। এই বেজ 2 এবং এই 1, 2 আর 1 কত হয়? 3। তাহলে উপরে 3 হয়ে গেল, সেই 3 থেকে 2 বিয়োগ করলে 1। হাতে থাকবে 1, সেই হাতের 1 আর এই শূন্যর সাথে যদি যোগ করা হয়, হাতের 1 আর শূন্য যোগ করলে 1ই হয়। আর উপরে 1, একে একে মিলে গেলে কি হবে? একে একে মিলে গেলে শূন্য। এখন আর হাতে কিছু আছে? না, হাতে কিছু নাই। উপরে 1 করতে 1, নিচে বসে যাবে। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো।